চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আর আজকের টপিক আবার দিয়েছে মধুমিতার মনের কথার মধু। ও তো আমাদেরকে খুব ভালো ভালো টপিক দেয়, এর আগেও খুব সুন্দর সুন্দর টপিকও দিয়েছে। আজকে যে টপিকটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে ছেলেদের মাইনে আর মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই। এটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, যখন থেকে আমাদের জ্ঞান হয়েছে তখন থেকে শুনে আসছি যে ছেলেদের মাইনে মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই, এবং বেশিরভাগ মানুষ ভদ্রতা করে এগুলো জিজ্ঞেস করেনও না। তার মধ্যেও দেখেছি কিছু কিছু মানুষ আছেন যারা একটু অবুঝ প্রকৃতির বা যারা এটাকে কিছু মনে করেন না, তারা কিন্তু জিজ্ঞেস করেই ফেলেন। আমি এর সম্মুখীন অনেকবার হয়েছি, বয়স জিজ্ঞেস করা, কাস্ট জিজ্ঞেস করা। আসলে আমি যেহেতু একটু গ্রামের দিকে কাজ করি বরাবরই আর কি, প্রথম থেকেই, তো আমি দেখেছি আমার প্রথম পোস্টিং যেখানটা হয়েছিল বর্ধমান জেলায়, তারপরে সেকেন্ড পোস্টিং বাঁকুড়া, দুটোই বেশ একদমই গ্রামের মধ্যে। তো ওখানে লোকেরা জিজ্ঞেস করতো বয়স কত, নতুন নতুন পোস্টিং হচ্ছে তো তখন কম বয়স, কত 22-23 বছর বয়স। এবার তখন তো ছোটো অনেকটা, এবারই তো বিয়ের দেখাশোনার জন্য সবাই কিন্তু বয়স জিজ্ঞেস করতো। আর তখন সত্যি সত্যি বয়সের তুলনায় অনেকটা ছোটোও দেখাতো। আমি যখন আমার ধরো 3-4 বছর চাকরি হয়ে গেছে, ধরো 26-27 বছর বয়স হবে, সেই সময় আমি যখন একদিন মাধ্যমিক পরীক্ষার সময়, স্কুল ফাইনাল পরীক্ষা চলছে, এবার আমি আমার কর্মস্থল থেকে বাড়ি ফিরছি, তখন আমি বাসে এরকম উঠেছি, বাসে আসছি যখন এক ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করছেন যে আজকে মাধ্যমিক পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে ফিরলে? আমি তো অবাক, আমি এতটা বড় হয়ে গেছি, তখন আগে আমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি। তো এরকম, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু বয়স জিজ্ঞেস করার ব্যাপারটা অনেক সময় অনেকবার হয়েছে। ওই এটা তো সবাই বুঝি যে এটা বিয়ের বয়স মেয়েদের লুকোনো হয় কেন? এটা তো লুকোনোর জন্যই বলা হয় না, লুকোনো হয় কারণ এটা বিয়ের জন্যই। আগেকার দিনে কী ছিল, গৌরীদান প্রথা ছিল, 9 বছর বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো, সেটা গৌরীদান হতো। তো সেই প্রচলনটা যখন ছিল তখন কিন্তু মেয়েদের জন্মদিনটিরও পালন করা হতো না, কারণ কি মেয়েদের বয়স সবাই জেনে যাবে। তারপরেও বহুকাল ওই রীতিটা কিন্তু পালিত হয়ে এসেছে যে মেয়েদের জন্মদিন পালন হবে না, তাহলেই সবাই বয়স জেনে যাবে। তো এরকম মেয়েদের বয়স লুকোনোর ব্যাপারটা তো ছিল অনেক বহুকাল আগে থেকে, এবং এখনও কিছুটা আছে, যদিও ধারণা অনেক পাল্টে গেছে। এখন যাদের একমাত্র মেয়ে, তো তাদের তো কথাই নেই, ধুমধাম করে জন্মদিন পালন হয়। যাদের একমাত্র মেয়ে নয়, তারাও কিন্তু জন্মদিন পালন করেন, বা বয়স লুকোনোর ব্যাপারটা অতটা বেশি নেই। আর ছেলেদের মাইনের কথাটা এটাও তাই, একই রকম। ছেলেদের মাইনে যদি খুব কম হয় তাহলে তার বিয়ের ব্যাপারে অসুবিধা হবে, বা যদি খুব বেশি মাইনে হয়, যদি একটা ভালো মাইনে হয়, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, লোকে ঈর্ষা করবে বা ঈর্ষাপরায়ণ হবে তার প্রতি। সেই জন্যে কিন্তু মাইনের ব্যাপারটা লুকিয়ে রাখা হয়। তো আমি একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে আমাকে কিন্তু এরকম অনেকবার শুনতে হয়েছে বয়স কত, মাইনে কত, এটা আমাকে শুনতে হয়েছে। আর এই প্রসঙ্গে অন্য একটা প্রসঙ্গ আমার চলে এলো, মনে পড়ে গেল যে স্যালারির ব্যাপারটা যখন কেউ শুনেছে, আমি হয়তো ডাইরেক্ট বলিনি, কিন্তু কারো মারফত শুনেছে, তখন তারা অবাক হয়ে গেছে, একটা মেয়ে এই স্যালারি পাচ্ছে। কীরকম হয়, একটা সংসারে যখন ছেলে আর মেয়ে দুজনেই কিছু করে, সবাই ভাবে কি যে ছেলেটাই বোধহয় সব কিছু মেনটেন করে আর কি। একটা মেয়েও যে সমস্তটা পুরো সংসার মেনটেন করা, বাড়ি তৈরি করা, এইসব করতে পারে, এগুলো মানুষ ধারণা করতে পারে না। দুটো আমি বিশেষ করে আমি যেখানটায় থাকি, এই খুব একটা তো শহর এলাকা নয়, তো এখানে আমি প্রতিদিন বেরিয়ে যাই অফিসে, তো সেটাকে অনেকেই ভাবে যে ও হেলথে চাকরি করে। আমি যেহেতু হেলথ সার্ভিসে আছি, তো ভাবে যে ওই হেলথে চাকরি করে, বাড়ি বাড়ি যাওয়ার কাজ, ও কত আর মাইনে পায়, 15-20 হাজার টাকা মাইনে পায়। তো অনেক বছর আগে যখন আমার স্যালারিটা অনেকটাই কম ছিল, তো একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন কত স্যালারি পাও, তো আমি সরাসরি বলেছিলাম যে 60,000, এটা বলেছিলাম। সেটা অনেক বছর আগে। তো তখন সেই ভদ্রমহিলা শুনে অবাক হয়ে হা হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, বিশ্বাস করেননি। আমার যেটা আমার মনে হয়েছিল যে উনি বিশ্বাস করেননি যে একটা মেয়ে 60,000, আমি এখনকার কথা বলছি না, এখন 60,000 কিছুই না, কিন্তু তখন 60,000 শুনে সেই ভদ্রমহিলা হা হয়ে গিয়েছিলেন, এবং আমার যদ্দূর মনে হয় তিনি বিশ্বাস করেননি যে 60,000 পেতে পারি। তো এটাই বলছি যে এখনও মানুষ কিন্তু ওই স্যালারির ব্যাপারটা, একদম আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম যদিও, কিন্তু এরকম হয়, মেয়েদের ক্ষেত্রেও স্যালারির ব্যাপারটা বিশ্বাসযোগ্য হয় না। বয়স সবসময় ভাবা হয় যে কমিয়ে বলছে। তুমি যদি বলো তোমার মেয়ের বয়স 25 বছর, তাহলে ভাববে ও তাহলে ওই 27-28 হবে, এটা ধরেই নেওয়া হয় মেয়েরা বয়স চেপে বলে। এটা আসলে যেমন চলে আসছে, এরকম একটা
ব্যাপার হয়েছে বলেই মানুষ তাই ভাবে যে যখন কেউ 20 বছর বলছে মানে তার 23-24 হয়ে গেছে, তাই সে 20 বলছে। তো এইটাই আর কি, বয়সের ব্যাপারে আর স্যালারির ব্যাপারটা এরকমই হয়। এটা নিয়ে তো আমরা সবাই কম বেশি ভুক্তভোগী বা আমরা জানি। তো এইটাই বললাম। আর বিশেষ কিছু এই ব্যাপারে কি বলবো, আমি আজকে কবিতার ভিডিওটা কিছুটা দেখেছি, পরে পুরোটা দেখব। আর সেরকমভাবে কারো ভিডিও দেখিনি, সবার ভিডিও দেখব, যতটা পারি আমি দেখে নেবো আর কি।